গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, আর আজকে সানডেটা সেই ওইখানে থাকার সানডের মতো নয়। অফকোর্স আমি এখন বাড়িতে আছি, আর কালকে অনেক রাত অব্দি আলপনা দেওয়া হয়েছে, আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো। আজকে কতগুলো প্ল্যানিংস আছে, সেটা হচ্ছে আজকে 20 তারিখ, আর আজকের দিনটায় না আমি একটা মানে একটা জিনিস ফিক্স করেছিলাম। সেটা হচ্ছে আর কি, এখানে একটা গরিফা বলে জায়গা আছে, যারা এই আশপাশ থাকো তারা ভালোভাবেই জানো। তো সেখানে একটা ওল্ড এজ হোম আছে, তো সেখানে আর কি গিয়ে একটু খাওয়ানো দাওয়ানোর একটা আমি আর কি একটা কি বলবো ব্যাপারটা, মানে একটা রেখেছি আর কি। তো মানে অনেক দিনের ইচ্ছা ছিল ব্যাপারটা, তো সেই জন্য তো আমি এখানে এসে ব্লগটা করছি, কারণ নিচে গান ঠান চলছে। তো তো ওল্ড এজ হোমটায়, তো ওখানে আমরা আজকে যাব, খাওয়ানোর কথা আছে, ওখানে একটুখানি মজা করবো সবার সাথে। তো এই হচ্ছে মানে অনেক দিন ধরে এটা আর কি করার কথা ছিল, হয়ে উঠছিল না, কারণ আমি যেহেতু এখানে থাকি না, এবার টাইমের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সব কিছুই আছে। তাও কালী পুজোর মধ্যে করাটাও একটা প্রবলেম, কারণ এখানে আধা রাস্তায় নো এন্ট্রি করে রেখে দেয়। তাও সেই জন্য আমি মানে খাবারটা আর কি যেখান থেকে আনাচ্ছি সেখানে আমি হাঁপিয়ে গেছি। তো তাদেরকে বলে দিয়েছি টাইমিং একটু আগে আগেই করে নিতে, কারণ সবাই একটা টাইম আছে, ওনারা একটু বয়স্ক মানুষ, ওনারা একটা টাইম অনুযায়ী খায়, ওটাই ব্যাপার। ঠিক আছে, আশা করি সব কিছু ঠিকঠাকই হবে, কারণ এটা আমি মানে এরকম আমি কোনোদিন আগে করিনি, এটা আমার লাইফে ফার্স্ট। মানে এরকম নর্মাল টুকটাক ঠিক আছে, মানে সেটা আমি বলতে চাইছি না, যাই হোক এটা মানে এরকম অর্গানাইজ করে একটা করা, এটা আমি আগে করিনি, তো এটা আমার লাইফে ফার্স্ট। তো সবাই মিলেই যাব, বাড়ির সবাই যাব। তো তারপরে আসবো, আমার আবার একটা জুতো কিনতাম, আমার জুতোর অবস্থা খুব খারাপ, আর বিকালে এখানে ইনঅগ্রেশন আছে আজকে, তো সবই তোমাদের দেখাবো, যা যা হচ্ছে না হচ্ছে। চলো আজকে স্টার্ট করি আপাতত। এই যে এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, এটা হচ্ছে সাদা আলুর তরকারি, আর একটা কি জানো, লুচি। ও আবার দেখানোর জন্য আমার মা আবার লাইট জ্বালিয়ে দিল। আরে এখানে কি করছে কে জানে, এই আবার কি জুতো ঠিক করছে। ও সব নতুন জুতো এক জায়গায় রাখা হচ্ছে, অ্যাসেম্বলি করা হচ্ছে সেই। এই আবার একটুখানি সমস্যা আছে। স্নান করে আমার পুজো হয়ে গেছে, এবার হচ্ছে রেডি হব। এখন আমরা বেরোচ্ছি। তাহলে আমরা এখন বেরোই। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা সবাই মিলে যাচ্ছি। বাবা মিনিটে এখানে পুরো চেপটে গেছে, নড়ছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি, অলরেডি আমার বেরিয়ে গেছি 5 মিনিট আগে, রাস্তা হেভি ভিড়। এই বুঝি আমরা এখন সব এখানে মানে কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে, আর আমরা এখন যাচ্ছি জুতো চেঞ্জ করতে। পাগলা পাগলা পরিস্থিতি, এত গরম লাগছে। এখন আমরা মায়ের জুতো চেঞ্জ করতে যাচ্ছি, আমি আবার একটা জুতো কিনবো। আমিও কিনতে পারি একটা, ও কালকে অলরেডি দুটো কিনেছে, ওনাকে বলছে আরও কিনবে, ওর মানে চাহিদা জীবনের শেষ নেই। তো এখন যাচ্ছে ওরা শুয়ে যাচ্ছে। এইমাত্র বাড়ি এলাম, তো ওখানে সব কিছু খুব ভালোভাবেই হয়েছে। জুতো টুতো কেনার সময় আর ভিডিও করিনি, তো ওই ওল্ড এজ হোমটায় গেছিলাম, সবাই এত খুশি হয়েছে, মানে যাই হোক, মানে কি বলবো, এটা বলার কিছুই ব্যাপার নেই যে সবাই নিজের ফ্যামিলি ছেড়ে এখানে এসে তাদের থাকতে হয়, সিচুয়েশান এমনই হয়ে যায়। তো যাই হোক ঠিক আছে, তা আমরা ওটাই বললাম যে ঠিক আছে সবাই তো একসাথে আছো, এটাই অনেক বেশি ভালো না, বাড়ির ঝামেলা থেকে বেরিয়ে ভালো করে বাঁচো, সুস্থ থাকো, ব্যাস এটাই হচ্ছে আসল কথা, আর কিছুই না। কি আর সাথে নিয়ে লোকে যাবে, এটাই, কেউ কিছু সাথে নিয়েও আসে না, কেউ কিছু নিয়ে যাওয়ারও কিছু নেই। ভালো থাকাটা, শান্তিতে থাকাটাই আসল।
তো যাই হোক, খুব ভালোভাবে সব কিছু মিটলো। আমরা মানে আমি তো ভীষণই স্যাটিসফাইড ব্যাপারটা করে। হ্যাঁ, আর আমরা দেওয়ার কে না, আমরা কেউই না দেওয়ার। তো মানে আমি এগুলো বলে মানে খুব একটা মানে বড় ফিল করাতে চাইছি না নিজেকে, একদমই সেটা আমি একদমই করছি না। মানে আমি আমার ফিলিংসটা জাস্ট বোঝাচ্ছি যে মানে অনেক কিছু হয় লাইফে, সবটা ওভারকাম করে চলাটাই জীবন, এটাই ব্যাপার। তা যাই হোক, এখন আমরা বাড়ি এলাম। এই কেনাকাটা করে অনেক কিছু কেনার ছিল। দিদি আমাদের এখানে যে ক্লাবে পুজো হয় তার সেখানে আর কি মালা, বড় মোমবাতি রেড কালারের যেগুলো হয়, তো সেগুলো সব কিনে টিনে আরও অনেক কিছু কেনা হলো। এই সেই কসমেটিক্স বেরোলেই তো কসমেটিক্স, এই সাজার জিনিস এসব তো কেনা একটা ব্যাপারই। তা আমি কিছুটা কিনে চলে এলাম। আমি আর পাচ্ছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দিদি এখনও কিনে যাচ্ছে, ওর এত পেশেন্স কোথা দিয়ে আসে আমি জানি না। তো এখনও কিনে যাচ্ছে, ও এখনও বাড়ি আসেনি। আমি এখন নিচে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে লাঞ্চটা করবো। আমার বিভৎস খিদে পেয়ে গেছে। এমনি ওখানে সবাই আর কি যারা ছিলেন, দাদু দিদারা আর কি, ওনারা বলছিলেন যে খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও। না, খাওয়ার কোনো ব্যাপারই না, আমরা এসেছি মজা করতে ব্যাস। কারণ বাড়ি গিয়ে মানে খাবোই জানা কথা, আর যাতে আর অনেক খাবারও বেঁচেও গেছে, ওনাদের রাতেও খুব ভালোভাবে হয়ে যাবে, মানে এটাও একটা ভালো ব্যাপার হয়েছে। তো যাই হোক, খুব ভালো কেটেছে। আই এম সো হ্যাপি। আমার মানে এটা গত কয়েক মাস ধরে এটা চলছে যে খাওয়ানো দাওয়ানো এই ব্যাপারগুলো আমি ওখান থেকে ফোনে সব কিছু ম্যানেজ করছি। যাদের কাছ থেকে খাবার নিয়েছি, যারা মানে ক্যাটারিং সার্ভিস দ্বারা দিয়ে গেছে, সব কিছু ম্যানেজ করছে। অ্যাপ্লিকেশন অনেক ফর্মালিটিস থাকে না একজনের, মানে এইভাবে আর কি করার নর্মাল চাইলেই হয় না ব্যাপারগুলো, যেহেতু এটা খাওয়ার রিলেটেড বিশেষ করে। কারণ কিছু হলে রেসপন্সিবিলিটি তখন এনজিও বলছি, তাদের হয়ে যায়, অথরিটিস ওদের হয়ে যায় না। তো সেই জন্য যাতে সব কিছু ঠিকঠাক থাকে, তো সব কিছু করা হয়েছে। আর একজন আমার দাদা আছে, তো ও আমায় খুব হেল্প করেছে ব্যাপারগুলোয়। তো যাই হোক, সব কিছু মিলে খুব ভালোভাবে ব্যাপারটা মিটে গেছে। আমার মানে আমার ভালো লাগছে, এত ভালো লাগছে। আর বাবা মা সবাই গেছিলো, দিদি ঠিদি সবাই গেছিলো, তো খুব ভালো লেগেছে। তা বিকালে সব দেখাবো, এখন আপাতত লাঞ্চটা করে নিই। ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। তো দুপুরবেলা তোমরা দেখলেই ওখানে আমরা সমস্ত কিছু সব কিছু করে, ওদিকে তো রিনি বাড়ি চলে গেছে। আমি বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, মানে শুয়েছিলাম আর কি এদিক ওদিক। আর আগামীকাল কালী পুজো, তো এখন আজকে তো সব 14 প্রদীপ দেওয়ার নিয়ম। বাড়ি পুরো টুনিতে সাজেও। হ্যাঁ, দুপুরে আরেকটাও কাজ করেছি। টুনি এমনিতে টিসা লাগিয়েই রেখেছিল, 70-80% লাগানো হয়েছিল, বাট আজকে আরও কিছু 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 জিনিস বাকি ছিল, সেগুলো সব সমস্ত টুনিতে সেজে উঠেছে বাড়ি। আর এখন প্রদীপও জ্বালানো হয়েছে বাইরে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রদীপ জ্বলে গেছে সব। আর এই যে বাড়ি একদম লাইটে একদম সেজে উঠেছে, চারিদিকে সমস্ত বাড়িতে লাইট জ্বলছে। এখানেও লাইট জ্বলছে, এখানেও। কালী পুজোতে একদম আলোয় আলোয় মেতে যায় একদম চারিদিক। যাই হোক, দেখি এখন সন্ধেবেলা কোথায় যাওয়া যায় না যায়। এখানে প্রদীপ জ্বলছে, সমস্ত ডার্কনেস দূরে চলে যাক। এখানেও দেওয়া হয়েছে, এখানেও রং বেরঙের দেওয়া হয়েছে নিচটাতেও। আমি এখন দুপুরে তারপরে একটুখানি রেস্ট করে এখন বিকালে একটু রেডি হয়ে গেছি। ওখান থেকে অ্যানাউন্স করছে যে এখনই শুরু হবে ইনঅগ্রেশন, তাড়াতাড়ি ডাকছে। এখন তাড়াতাড়ি ছুটছে আমি আর মিনি, দিদি মা ওরা সব পরে আসছে। ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছে। এই যে এখানে সব আলবানো রেডি, কালকে রাতের আমাদের খাটনির এখানে ইনঅগ্রেশন হবে, এখন এটা ওপেন হবে। বুকে আজ যেন এক অন্যরকম আনন্দের স্রোত বইছে। হ্যাঁ, 100 বছরের ভালোবাসা, 100 বছরের আস্থা, 100 বছরের ঐতিহ্য। আমাদের
এই যে এখন আমাদের ওখানে এইসব হচ্ছিল আর একজন এখানে এসেছে বিরিয়ানি দিতে। না আমি আসলে বন্ধুদের সাথে দেখা টাকা করতে গেছিলাম আর কি। তো ওখান থেকে আজকে রবিবার, কাল থেকে তো পুজো স্টার্ট হয়ে যাবে, তো বিরিয়ানি সেই পাবো না, তাই জন্য একদম আমাদের এখানকার স্পেশাল বোম্বে বোম্বে বিরিয়ানি। বিরিয়ানি নিলাম। আমি বললাম নে আমিও খাবো, তুই খাবি না তাহলে কি হয়? সেই তো আজকে বিরিয়ানি আমরা ওখানে করে নেবো আজকেই বিরিয়ানি। হ্যাঁ সেটাই, কারণ আর চান্স নেই আমাদের ওখানে। এই দৌড়াদৌড়ি এই করতে করতে আমরা ঘেমে সবাই চান করে গেছি, এত গরম লাগছে। গরম এখানে বাবা, মারাত্মক গরম লাগছে, আমাদের শাড়ি পরেছি আরো পাগলা পাগলা পরিস্থিতি। এখন বাড়ি যাবো আমি। হ্যাঁ এখন বাড়ি যাবে।